স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এই কথা বলেছেন ইশরাক হোসেন। দর্শক, এখন বিস্তারিত। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা ১৭ আসনের এক প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংঘাতে জড়াতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না। আজ রোববার বিকেলে ঢাকা আইনজীবী সমিতির মোহাম্মদ সানাউল্লাহ মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এ কথা বলেন। প্রার্থীর নাম উল্লেখ না করে ইশরাক হোসেন বলেন, তার একটি বক্তব্য অত্যন্ত প্রচারিত হয়েছে। তিনি বলেছেন, ঢাকা শহরের সব প্রার্থীকে সাইজ করে দেবেন। সেই প্রার্থী যদি বলতেন ঢাকা শহরের সব প্রার্থীকে হারিয়ে দেবেন বা পরাজিত করে দেবেন, তাহলে কোনো সমস্যা ছিল না। সাইজ শব্দটার অর্থ কি? তারা কি তাহলে ভায়োলেন্সিং সাইড, সহিংসতার উপায় খুঁজছেন? তাহলে আমরা তো আর ভেসে আসিনি, আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। এখন যদি তারা আমাদের সাথে সে ধরনের একটা খেলা শুরু করতে চান বা সংঘাতে জড়াতে চান, তাহলে আমরা সেই বিষয়ে কোনো ছাড় দেব না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উদারতার কারণেই ওই দল নিবন্ধন ফিরে পেয়েছিল উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম, আমরা উদারতা দেখিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার ফলেই তো তারা নিবন্ধন ফিরে পেয়েছিল, সেটার প্রতি তারা সম্মান জানাচ্ছে না। বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, আমাদের যে বিষয়টি নিয়ে কনসার্ন হওয়া দরকার সেটি হচ্ছে আমাদের জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং আমাদের যারা প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সংঘবদ্ধভাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিক্ষোভ আন্দোলনের সময় রাজপথে প্রতিদ্বন্দ্বী দলকে সেভাবে দেখা যায়নি মন্তব্য করে ইশরাক হোসেন বলেন, আমাদের যারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হয়েছে, যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেই, তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। বিএনপির পক্ষ থেকে রাজপথে জোরালো ভূমিকা ছিল, কিন্তু আজকে যারা আমাদের প্রতিপক্ষ তাদের কিন্তু সেভাবে দেখিনি। ভোরের আলো ফোটার আগে তারা একটি মিছিল করে দৌড়ে ঘরে ফিরে যেতেন। ২০২৪ সালের পর তাদের রাজপথে আমরা দেখিনি, এটা হলো আমার অভিজ্ঞতা। এদিকে আবার ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণ সব সময় সচেতন, প্রতিবাদী ও প্রতিরোধী। অতীতের মতো এবারও সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছি। লুঙ্গি পরে খালি পায়ে এই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে। আজ রোববার দুপুরে রাজধানীর উত্তর শাহজাহানপুরের মোমিনবাগ এলাকায় নির্বাচনী প্রচারে এ কথা বলেন মির্জা আব্বাস। এলাকার সমস্যার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এলাকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তার প্রধান অগ্রাধিকার হবে এই ৩টি সমস্যা থেকে এলাকাকে মুক্ত করা। তিনি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে হবে, চাঁদাবাজি ও সন্ত্রাস একেবারে বন্ধ করতে হবে। আমি সেই লক্ষ্যেই কাজ করছি। নির্বাচন প্রসঙ্গে ঢাকা ৮ আসনের এই প্রার্থী বলেন, ঢাকা শহরে কিংবা সারা দেশে বিএনপিকে একটি আসনও দেওয়া হবে না এমন বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী। তার ভাষায়, ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়, সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা ও জনগণ। তিনি বলেন, জনগণের ওপর কথা বলার অধিকার কারও নেই। মির্জা আব্বাস বলেন, অন্য দলের কার্যক্রম ও সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে নির্বাচনের আগে কিছু একটা গরমিল রয়েছে। তার ধারণা, বিশেষ কোনো শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে, তবে জনগণ তা প্রতিহত করবে বলে তার দৃঢ় বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন অপপ্রচার হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মানুষকে ঘায়েল করতে নানা ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে।